হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আরও বেশ কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব কনসেপ্ট নিয়ে এবং সেগুলো কীভাবে কেন হলো। এবং মূলত আজকে যে আলোচনা আমাদের থাকবে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্ট বা বিকাশের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর বেস করে আমাদের বেশ কিছু এমসিকিউ আমরা আজকে নিয়ে এসেছি। এবং এই এমসিকিউগুলো করা হয়ে গেলে আমাদের এই প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টের পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমরা এর আগের দিন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদের এই লাইভ ক্লাস অ্যাটেন্ড করার সময় তোমরা যে এই কোশ্চেনগুলো দেখছো, এবং আমি যখন কোশ্চেনগুলো এক্সপ্লেন করার সঙ্গে সঙ্গে তোমরা যদি তোমার তার আনসারগুলো জানা থাকে বা তার আনসারগুলো যদি করতে পারো, তাহলে তোমরা কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্টে আনসারগুলো করবে। এবং তারপরে আমি তো এক্সপ্লেন করার পর আমি তো তারপরে আনসার বলবোই। তোমরা পারলে তোমরা কমেন্টে আনসার করবে, এবং পরবর্তীতে তোমরা যদি রেকর্ডেড ভিডিওটা দেখো তাহলেও কিন্তু তোমরা কমেন্টে আনসারগুলো করার চেষ্টা করবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা কতটা বুঝতে পারছো বা তোমাদের এই সম্পর্কে কতটা ধারণা রয়েছে, সেটা আমার কাছে অনেকটা ক্লিয়ার হবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন নাম্বার 1, দ্য কনসেপ্ট দ্যাট হিউম্যান ডেভেলপমেন্ট ইজ লাইফ লং প্রসেস। বলছে আমাদের যে একটা ধারণা রয়েছে যে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের একটা লাইফ লং প্রসেস, মানে জীবনব্যাপী প্রক্রিয়া। দ্যাট বিগিনস অ্যাট দ্য কনসেপশন। কনসেপশন বলতে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের শুরু হয় ডেভেলপমেন্টটা, অ্যান্ড কন্টিনিউস আনটিল ডেথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্রিন্সিপাল। তাহলে আমাদের এই যে ডেভেলপমেন্টের প্রিন্সিপাল, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয় একবারে, এই যে কনসেপ্টটা, তাহলে এটা কোন প্রিন্সিপালের সঙ্গে সম্পর্কিত? প্রিন্সিপাল অফ ইউনিফর্ম রেট, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি, না প্রিন্সিপাল অফ ইন্টারাকশন? তাহলে এটা আমাদের প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, মানে ধারাবাহিকতার নীতি। এই প্রিন্সিপালের সঙ্গে আমাদের কিন্তু সম্পর্কিত এই ব্যাপারটা। এগুলো খুব সহজ জিনিস, আমরা এখানে বিস্তারিত আর তেমন কিছু বলার নেই এখানে। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? An infant first learns to control her head and neck, then her arms. বলছে একটা শিশু কি করছে? ফার্স্ট লার্ন টু কন্ট্রোল হার হেড, প্রথমে তার মাথাকে কন্ট্রোল করতে পারছে, দেন হার আর্মস, মানে মাথা এবং ঘাড়, এবং তারপরে তার আর্মস মানে তার হাত পায়ের উপর কন্ট্রোল আসছে, অ্যান্ড ফাইনালি হার লেগস, এবং সে সবশেষে তার কি পাগুলো সে তার কন্ট্রোল করতে পারছে। দিস সিকোয়েন্স অফ মোটর ডেভেলপমেন্ট ইলাস্ট্রেট হুইচ প্রিন্সিপাল? এই যে এটা বলছে যে প্রথমে তার মাথা, তারপরে গলা, তারপরে তার হাত, তারপরে সবশেষে পা, তার মানে উপর দিক থেকে আসছে, মাথা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে পা পর্যন্ত আসছে। তার মানে উপর থেকে নিচে এই প্রিন্সিপালটা ডেভেলপমেন্টের কোন নীতির উপর ফলো করে চলে? প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিস্টাল, না প্রিন্সিপাল অফ সেফালোক্যাডাল, না প্রিন্সিপাল অফ জেনারেলিটি স্পেসিফিক, না প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন? আমরা জানি যে প্রিন্সিপাল অফ সেফালোক্যাডাল, সেফালোক্যাডাল মানে হচ্ছে যে মাথা থেকে পা, হেড টু ফিট বা হেড টু টো, এই প্রিন্সিপালটাই হচ্ছে সেফালোক্যাডাল। তাহলে এখানেও আমাদের কি হবে? প্রথমে মাথা কন্ট্রোল করতে পারছে, তারপরে ঘাট, তারপরে পা, তারপরে উপর থেকে নিচে। তাহলে এই প্রিন্সিপালটা হবে আমাদের প্রিন্সিপাল অফ সেফালোক্যাডাল ডিরেকশন। আর প্রক্সিমোডিস্টালটা কি? প্রক্সিমোডিস্টালটা হচ্ছে সেন্টার থেকে পরিধি, মানে কেন্দ্র থেকে পরিধির দিকে আমাদের কিন্তু যেটা মুভ করে বা ডিরেকশন হয় ডেভেলপমেন্টে, সেটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হলো কোশ্চেন নাম্বার 2 এর বি। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে। A young child is able to swing their whole arm to reach for an object long before they can master the fine motor skills required to button a shirt. তাহলে এখানে কি বলছে দেখো, a child is able to swing their whole arm to reach for an object long before they can master to fine motor skills required to button a shirt. মানে একটা বাচ্চা, ছোট বাচ্চা কি করছে? বোতাম লাগানোর অনেক আগেই, ঠিক আছে, মানে বোতাম লাগাতে পারার অনেক আগেই কি করতে পারছে? পুরো হাত পা নাড়াতে পারছে, ঠিক আছে। একটি ছোট শিশু জামার বোতাম লাগানোর মতো সূক্ষ্ম মোটর দক্ষতা আয়ত্ত করার অনেক আগেই কোনো বস্তু ধরার জন্য তার পুরো হাত নাড়াতে পারে। এক কথায় সে পুরো হাত দিয়ে কোনো কিছু ধরতে পারছে অনেক আগে। কিসের আগে? যে তার
সূক্ষ্ম কাজগুলো যেমন বোতাম লাগানো, এই যে সূক্ষ্ম কাজগুলো এগুলোর অনেক আগেই করতে পারছে। তাহলে হুইচ প্রিন্সিপাল বেস্ট এক্সপ্লেইনস দিস অবজারভেশন, তাহলে এই ব্যাপারটা কোন প্রিন্সিপালকে সঠিকভাবে ব্যাখ্যা করছে? প্রিন্সিপাল অফ সেফালোকার্ডাল, না প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি, প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, না প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিস্টাল, না প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন? তাহলে এখানে কি ঘটছে দেখো, মানে ও হাত পা মানে পুরো শরীর দিয়ে ধরার চেষ্টা করছে এখানে, মানে পুরো হাত নাড়াতে পারছে, তার মানে কি ওর মানে পুরো আর্ম দিয়ে ধরছে, তারপরে সে কিন্তু বাটন লাগাতে কি গেলে কি করতে হয়, আমাদের আঙ্গুলের প্রয়োজন হয়, ঠিক আছে? তার মানে প্রথমে তার হাত, মানে এটা যদি আমাদের একটা বাচ্চা হয় তাহলে কি হবে, সে এই হাতটা আগে কাজে লাগাচ্ছে, তারপরে বাটন লাগাতে পারছে, বাটন লাগাতে গেলে আঙুল কাজে লাগছে, তার মানে তার কি বডি থেকে কাছের গুলো আগে ডেভেলপ আগে অ্যাক্টিভেট হচ্ছে, তারপরে আমাদের বডি থেকে দূরের যেটা একেবারে দূরের প্রান্তের জিনিস কি আমাদের আঙ্গুল শরীরের, তাহলে তারপরে সব শেষের দিকে আমাদের প্রান্তর যে প্রান্ত অঙ্গগুলো রয়েছে সেগুলো কাজে লাগাতে পারছি। তাহলে এখানে কি কাছের থেকে দূরের হচ্ছে, মানে কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ ঘটছে, তাহলে এটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিস্টাল বলবো। আমরা এই সেফালোকার্ডালে দেখেছিলাম যে উপর থেকে নিচে মাথা থেকে পায়ের দিকে, আর এটা হচ্ছে সেন্টার থেকে পেরিফেরি, ঠিক আছে, কেন্দ্র থেকে পরিধির দিকে প্রক্সিমোডিস্টালে। তাহলে এখানে সঠিক আনসার আমাদের কি হবে, অপশন সি হবে আমাদের এখানে রাইট আনসার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে আমাদের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, অ্যাকর্ডিং টু প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট হোয়াট ইজ দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট? মানে বংশগতি এবং পরিবেশ, এই যে এই দুটো ব্যাপার রয়েছে, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? অ্যাকর্ডিং টু প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের নীতি অনুসারে এই দুটোর মধ্যে সম্পর্ক কি? তাহলে অপশন এ কি বলছে, ডেভেলপমেন্ট ইজ দ্য সাম অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্ট বা বিকাশ কি সাম মানে যোগফল হেরিডিটি এবং এনভায়রনমেন্টের, মানে বংশগতি এবং বিকাশের যোগফল কি? আমরা এর আগের দিন দেখেছি যে বিকাশ হচ্ছে আমাদের বংশগতি এবং পরিবেশের গুণফল, মানে মিথস্ক্রিয়ার ফলে হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল কার, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের। তাহলে এটাই হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক, হেরিডিটি আর এনভায়রনমেন্টের মধ্যে, মানে বংশগতি এবং পরিবেশের মধ্যে সম্পর্ক হচ্ছে যে আমাদের বিকাশ হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের হচ্ছে গুণফল বা প্রোডাক্ট। তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের এখানে অপশন বি। সি এ কি বলছে দেখি, হেরিডিটি ইজ মোর ইনফ্লুয়েন্সিয়াল দ্যান এনভায়রনমেন্ট ইজ ইন শেপিং ডেভেলপমেন্ট। এটা কিন্তু আমরা বলতে পারি না যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটি বা বংশগতি মোর ইনফ্লুয়েন্সিয়াল, মানে খুব বেশি প্রভাবশালী কার তুলনায়, এনভায়রনমেন্টের তুলনায়। আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দুটোর মধ্যে এটাও বলতে পারবো না যে এটা আর এটা সমান সমান, এই কথাটাও বলতে পারবো না। এছাড়া এটাও বলতে পারবো না যে হেরিডিটির প্রভাব বেশি এনভায়রনমেন্টের প্রভাব কম, বা এটাও বলতে পারবো না যে হেরিডিটির প্রভাব কম এনভায়রনমেন্টের প্রভাব বেশি। এইভাবে কিন্তু ক্লিয়ারলি আমরা কিছুই বলতে পারবো না। আমরা শুধু এইটুকু বলতে পারবো যে আমাদের ডেভেলপমেন্টে দুটোরই প্রভাব রয়েছে, হেরিডিটিরও প্রভাব রয়েছে, এনভায়রনমেন্টের প্রভাব রয়েছে, কিন্তু কার কম কার বেশি এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। আর এই বিতর্কটাকেই বলা হয় আমাদের নেচার নার্চার ডিবেট, যে আমাদের পরিবেশের ভূমিকা বেশি না বংশগতির ভূমিকা বেশি। তাহলে আমাদের অপশন সি হচ্ছে না। ডি কি বলছে, এনভায়রনমেন্ট ইজ মোর ইনফ্লুয়েন্সিয়াল, আমরা এটাও বলতে পারবো না যে আমাদের পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ বিকাশের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হলো বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, চিলড্রেন অ্যাক্রস ডিফারেন্ট কালচার্স অ্যান্ড সোসাইটিজ টিপিক্যালি লার্ন টু সিট, দেন ক্রল, দেন স্ট্যান্ড অ্যান্ড দেন ওয়াক। চিলড্রেন অ্যাক্রস ডিফারেন্ট কালচার্স, বিভিন্ন কালচারে শিশুরা কি করছে, টিপিক্যালি সাধারণত লার্ন টু সিট দেন ক্রল, প্রথমে কি করতে শিখে, প্রথমে বসতে শেখে, তারপরে ক্রল মানে হামাগুড়ি দিতে শেখে, তারপরে দাঁড়াতে শেখে, অ্যান্ড দেন ওয়াক তারপরে কি হাঁটতে পারে। অলদো দ্য টাইমিং মে ভ্যারি, যদিও কি হয় যে এই কাজগুলো সবাই কিন্তু সব শিশু একই সময়ে করে না, কেউ হয়তো একটু তাড়াতাড়ি পারে, কেউ হয়তো 1 মাস পরে পারে, কেউ হয়তো 1 মাস আগে পড়ে, তাহলে কিন্তু এটা কিন্তু টাইমটা কিন্তু ভ্যারি করতে পারে, কিন্তু এই যে এটা সিকোয়েন্সটা যে প্রথমে বসতে পারবে, তারপর হামাগুড়ি দিতে পারবে, তারপরে হাঁটতে পারবে, ঠিক আছে, এই যে সিকোয়েন্সটা এটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম হচ্ছে। দিস ইউনিভার্সাল সিকোয়েন্স অফ ডেমনস্ট্রেটস দ্য প্রিন্সিপাল অফ নন ইউনিফর্ম রেট, না প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, না প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, না প্রিন্সিপাল অফ স্পাইরাল ডেভেলপমেন্ট।
এটা তাহলে আমাদের হচ্ছে ধারার সাদৃশ্যর নীতি, মানে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, মানে আমাদের প্যাটার্নটা সেম হবে, ঠিক আছে, মানে ডেভেলপমেন্টের প্যাটার্নটা সেম হবে, আমাদের সময় বা রেটটা কিন্তু সেম নাও হতে পারে, কিন্তু আমাদের প্যাটার্নটা সেম হবে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এখানে কিন্তু অপশন সি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রেট অফ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্ট বা বিকাশের যে হার বা গতি, এই সম্পর্কে কোন স্টেটমেন্টটা সঠিক। দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ কনস্ট্যান্ট থ্রু আউট পারসনস লাইফ, মানে একজন ব্যক্তির সারা জীবন ধরে বিকাশের হার ধ্রুবক, মানে একই থাকে। এটা কি ঠিক? এটা ঠিক নয়। মানে আমাদের ডেভেলপমেন্ট বা বিকাশের হার কিন্তু সব সময় সমান থাকে না। ছোটতে আমরা তাড়াতাড়ি বড় হই, বড় যখন হয়ে যায়, আমরা 25-30 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর মানে গ্রোথটা তেমন বেশি হয় না। এক কথায় বিকাশ আমাদের কিন্তু সব সময় একই রকম ভাবে হয় না, কখনো দ্রুত হয়, কখনো আবার স্লো হয়। তাহলে এটা কিন্তু নয়। দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ ফাস্টেস্ট ডিউরিং অ্যাডোলেসেন্স অ্যান্ড স্লোজ ডাউন দেয়ার আফটার। বলছে যে রেট অফ ডেভেলপমেন্ট ফাস্টেস্ট, সব থেকে দ্রুত হচ্ছে কোথায়? কখন? অ্যাডোলেসেন্সে, মানে কৈশোর অবস্থায়, আর তারপরে স্লো ডাউন দেয়ার আফটার, তারপরে কি হচ্ছে? স্লো হয়ে যাচ্ছে। তাহলে অপশন বিতে এটা বলছে। অপশন সিতে কি বলছে দেখো, অপশন সি এ বলছে দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম, মানে ডেভেলপমেন্টের রেট ইউনিফর্ম নয়, ইট ইজ র্যাপিড ইন আর্লি ইয়ার্স অ্যান্ড ভ্যারিজ অ্যাক্রস ডিফারেন্ট লাইফ স্টেজেস। তাহলে অপশন সি এ বলছে যে দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম, আমাদের বিকাশের যে হার সেটা কিন্তু ইউনিফর্ম নয়, একই রকম নয়, কখনো বেশি কখনো কম। ইট ইজ র্যাপিড ইন আর্লি ইয়ার্স, এটা দ্রুত হয় প্রথম দিকে, ঠিক আছে, শুরুর বয়সের দিকে আমাদের বিকাশ দ্রুত হয়। অ্যান্ড ভ্যারিজ অ্যাক্রস ডিফারেন্ট লাইফ স্টেজেস, এবং জীবনের অন্যান্য সময়ে কিন্তু বিভিন্নভাবে হতে পারে, মানে কম বেশি হতে পারে। তাহলে এটাই হচ্ছে সঠিক আমাদের, যে আমাদের রেট অফ ডেভেলপমেন্টটা কিন্তু সমান নয়, ঠিক আছে, আমাদের ইউনিফর্ম নয়, একই রকম নয়। আমাদের জন্মের প্রথম দিকে, ঠিক আছে, জন্মের প্রথম দিকে মানে আর্লি চাইল্ডহুডে, মানে জন্মের প্রথম দিকে প্রারম্ভিক বয়সগুলোতে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট খুব ফাস্ট হয়, এবং পরে সেটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, এবং এটা বিভিন্ন গতিতে, কখন একটু বাড়ে আবার কমে, বাড়ে কমে। কিন্তু আমাদের আর্লি ইয়ার্সে, মানে জন্মের প্রথম দিকটাই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কিন্তু ফাস্ট হয়। এটাই হচ্ছে আমাদের প্রুভেন, যে আমাদের আর্লি চাইল্ডহুডে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট অনেকটা ফাস্ট হয়ে থাকে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হলো আমাদের এখানে সি। আর ডি এ কি বলছে, দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ ইউনিফর্ম ফর অল ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম এজ। তাহলে এটা কিন্তু ঠিক নয়, যে আমাদের সমস্ত বাচ্চার বা সমস্ত মানুষের কিন্তু সেম এজে কিন্তু একই রকম ডেভেলপমেন্ট হয়, এটাও কিন্তু ঠিক নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এখানে হলো অপশন সি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 7 বলছে, ইন এ ক্লাসরুম টু চিলড্রেন অফ দ্য সেম এজ ডেমনস্ট্রেট ভাস্টলি ডিফারেন্ট টাইমলাইন্স ফর লার্নিং টু রিড। One learns quickly while the other takes more time. This observation is a clear example of, মানে একটা ক্লাসরুমে কি হচ্ছে, দুটো বাচ্চা, একই বয়সের বাচ্চা, ডেমনস্ট্রেটস ভাস্টলি ডিফারেন্ট টাইমলাইন্স ফর লার্নিং টু রিড, মানে একই বয়সের একই ক্লাসের বাচ্চা, দুটো বাচ্চা কিন্তু আমাদের পড়ার ক্ষেত্রে কিন্তু, মানে কেউ আগে পড়তে পারছে, কেউ পরে পড়তে পারছে। মানে এই যে কি বলছে, একটি শ্রেণীকক্ষে একই বয়সে দুটি শিশুর পড়া শেখার সময়কাল সম্পূর্ণ ভিন্ন, একজন দ্রুত শেখে, অন্যজনের একটু বেশি সময় লাগে। তাহলে এই পর্যবেক্ষণটি কিসের একটি স্পষ্ট উদাহরণ বলা যেতে পারে? প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, এটা তো কন্টিনিউটি নয় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে। প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, মানে আমাদের প্যাটার্ন সবাই একই রকম ভাবে শিখছে, এখানে সেটাও তো বলছে না। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই কথাটা বলছে এখানে, যে আমাদের ডেভেলপমেন্ট আমাদের কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, মানে ব্যক্তিগত পার্থক্য রয়েছে আমাদের, ঠিক আছে। এই ব্যক্তিগত পার্থক্যের নীতিটাই বলে যে আমাদের সবার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু একেবারে হুবহু সেম হবে না, প্যাটার্নটা সেম হলেও কিন্তু হুবহু সেম হবে না, সবাই তার নিজের গতিতে শেখে বা সবাই তার নিজের গতিতে বিকাশ লাভ করে। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে আমাদের এখানে অপশন সি, যে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণেই একই বয়সের একই ক্লাসের রুমে একই ধরনের বাচ্চা বা একই বয়সের বাচ্চা কিন্তু তার শেখার, মানে শেখাপড়ার সময়কালটা কিন্তু ভিন্ন রকম হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আর এটা আমাদের জেনারেল টু স্পেসিফিক, এই ব্যাপারটাও এখানে নেই। তাহলে অপশন সি হচ্ছে 7 সঠিক আনসার এখানে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 8 বলছে, when a baby is startled they might first flail their entire body and arms in a general। বলছে একটা বাচ্চা যখন,
ঠিক আছে। স্টার্টল মানে চমকে যায়, যখন একটা বাচ্চা স্টার্টল মানে কোনো কিছু চমকে যাচ্ছে, দে মাইট ফার্স্ট ফ্লেল দেয়ার এন্টায়ার বডি অ্যান্ড আর্মস ইন এ জেনারেল। প্রথমে কি হচ্ছে, পুরো শরীরটা তার ঝাঁকাচ্ছে, এলোমেলোভাবে নাড়াচ্ছে বা ঝাঁকাচ্ছে, ঠিক আছে। আনকোঅর্ডিনেটেড ওয়ে মানে ভয় পেয়ে সে কিন্তু, মানে আমাদের ছোট বাচ্চারা যখন ভয় পেয়ে যায় তখন কিন্তু মানে চমকিয়ে গিয়ে এলোমেলোভাবে হাত পা নাড়ানোর চেষ্টা করে, এক কথায় আনকোঅর্ডিনেটেড ওয়ে, মানে কোনো নির্দিষ্ট ক্রমে নয়। লেটার দে লার্ন টু ইউজ প্রেসাইজ পিনসার গ্রেস টু পিক আপ এ স্মল অবজেক্ট। পরে কিন্তু সে শিখে যায় কি হয়, সে ছোট কোনো বস্তু তোলার জন্য নিখুঁতভাবে আঙুল ব্যবহার করতে শেখে, ঠিক আছে, পরবর্তীতে। কিন্তু প্রথমে কি হচ্ছে, তার সে চমকে যাওয়ার কারণে পুরো শরীরটা তার নড়ছে, এবং পরে কি হচ্ছে যে কোনো একটা জিনিস ধরার জন্য সে নিখুঁত আঙুলগুলো ব্যবহার করছে। দিস প্রোগ্রেশন এক্সাম্পলিফাইজ দ্য, এই যে এই মানে এই যে ঘটনাটা, তাহলে এটা কোন জিনিসটাকে দর্শাচ্ছে, ঠিক আছে, বা কোন এই অগ্রগতিটা কোনটির উদাহরণ বলতে পারি আমরা। তাহলে এখানে সঠিক আনসার কি হবে, দেখো প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি, যে ছোট ছোট ডেভেলপমেন্টগুলো একসঙ্গে কাজে লাগিয়ে যখন বড় কোনো একটা টাস্ক করছি, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে সমন্বয়, মানে আমি ছোট ছোট কোনো কাজ শিখলাম এবং ওই কাজগুলোকে একসঙ্গে একত্রিত করে বড় কোনো একটা টাস্ক করছি, তাহলে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে এটাতে এখানে তো সেরকম কিছু হচ্ছে না যে ছোট ছোট আমরা ডেভেলপমেন্ট হচ্ছে তারপর সেগুলোকে কাজে লাগিয়ে বড় কিছু আমাদের ঘটাচ্ছি, তাহলে সেটা এখানে কিন্তু প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন হবে না। প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক, দেখো এখানে প্রথমে ও চমকে গিয়ে কি হচ্ছিল, যে পুরো শরীরটাকে ঝাঁকাচ্ছিল, এবং পরে সে কিন্তু প্রেসাইজলি তার আঙুল ব্যবহার করতে শিখছে। তার মানে প্রথমে ও জেনারেল বডিটাকে মানে রেসপন্স করছিল পুরো বডি দিয়ে, ঠিক আছে, তার মানে জেনারেল রেসপন্স করছিল, তারপরে কি সে স্পেসিফিক রেসপন্স করছে, সে তার আঙুলটাকে কাজে লাগাচ্ছে। তাহলে এটা আমাদের অপশন হতে পারে, বাকিগুলো দেখে নি কি আছে। সি বলছে প্রিন্সিপাল অফ সেফালোক্যাটাল, এখানে তো তেমন মাথা থেকে পায়ের দিকে তেমন তো কোনো ব্যাপার হচ্ছে না, তাহলে অপশন এটাও হচ্ছে না। প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন, এখানে ইন্টাররিলেশনের ব্যাপার না। ইন্টাররিলেশন মানে কি, আমাদের যে তিনটা ডোমেন রয়েছে, ফিজিক্যাল, কগনিটিভ আর সোশিও ইমোশনাল, তাহলে এই তিনটা ডোমেন ইন্টারাকশনের ফলে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাও এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের সঠিক আনসার এখানে কিন্তু এই বি হবে, যে আমাদের প্রথমে পুরো বডিটা ঝাঁকাচ্ছে, মানে পুরো বডিটা দিয়ে রেসপন্স করছে, এবং পরে সে স্পেসিফিক ফিঙ্গার দিয়ে বা আঙুল দিয়ে সে রেসপন্স করছে। তার মানে এখানে জেনারেল টু স্পেসিফিক প্রিন্সিপালটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে সঠিক আনসার হবে 8-এর বি। আমাদের প্রতিটা প্রশ্ন মানে আমাদের পড়ার পরে আমাদের কিন্তু বিভিন্ন লজিক দিয়ে কিন্তু অপশনগুলো অনেক সময় বাদ দিতে হতে পারে। যেমন এখানে দেখো এই ইন্টাররিলেশনের ব্যাপার আসছে না, এখানে সেফালোক্যাটালের ব্যাপার আসছে না, আর ইন্টিগ্রেশনের ব্যাপার আসছে না। এখানে আমরা এই প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক এখানে মিল পাচ্ছি, যে পুরো বডি কাজে লাগাচ্ছে, তারপর আঙুল, মানে জেনারেল থেকে স্পেসিফিক ব্যাপারে আসছে। তাহলে সঠিক আনসার হলো আমাদের অপশন বি। নেক্সট হচ্ছে 9 কি বলছে দেখো, development is often described as spiral rather than linear, ঠিক আছে। ডেভেলপমেন্টকে কি করা হয়, স্পাইরাল বলা হয় রাদার দ্যান লিনিয়ার, মানে রৈখিকের থেকে আমাদের ডেভেলপমেন্টকে বলা হয় রৈখিক। মানে কি, মানে একই রকম ভাবে এরকম ভাবে এগোবে, আর স্পাইরাল মানে হচ্ছে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এগোয়। তাহলে আমাদের ডেভেলপমেন্টকে বলা হয় স্পাইরাল, আমাদের লিনিয়ার বলা হয় না। এরকম রৈখিকভাবে বা এরকম রৈখিকভাবে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয় না। তাহলে কেন বলা হয় এটা, ইট প্রসিডস ইন এ স্ট্রেট আনইন্টারাপ্টেড লাইন ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। এটা কি স্ট্রেট একবার সোজাসুজি এগোয় বলে বলা হয় না, সোজাসুজি বলা হলে তো লিনিয়ার বলা হতো, তাহলে এটা হচ্ছে না। ইট ইনভলভস পিরিয়ডস অফ র্যাপিড অ্যাডভান্সমেন্টস ফলোড বাই পিরিয়ডস অফ কনসলিডেশন টু স্টেবিলাইজ লার্নিং। এটা হতে পারে। এখানে কি বলছে, এটি দ্রুত অগ্রগতির পর শিখনকে স্থিতিশীল করার জন্য সংহতির বা কনসলিডেশনের পর্যায়ে নিয়ে গঠিত। মানে আমাদের কোনো একটা ডেভেলপমেন্ট হলো, তো একটা নেক্সট স্টেজে গেলাম, আমরা যদি এইভাবে এগোতেই থাকি, ঠিক আছে, সোজাভাবে, তাহলে কি হবে, আমরা যেটা শিখলাম বা আমাদের যেটা ডেভেলপ করলাম সেটা যদি আমরা এইভাবে পরপর এগিয়ে যেতে থাকি, তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটা কনসলিডেট হবে না, মানে ওটা কিন্তু স্টেবল হবে না। কিন্তু আমাদের কি হয়, যে আমাদের কোনো একটা শিখলাম বা ডেভেলপ করলো, ওটা কিছুদিন আমি স্টে করলাম ওখানে, ওটা আরো মানে কংক্রিট হলো ওটা, ঠিক আছে, মানে ওটা স্টেবিলাইজ হলো, তারপরে নেক্সট স্টেপে গেলাম, ওটা আবার কিছুদিন ওখানে থাকলাম, ওখানে আবার স্টেবিলাইজ হলো, ওখানে কিছুদিন স্টে করলাম, আবার নেক্সট স্টেজে গেলাম। এইভাবে কিন্তু আমাদের মানে কমপ্লেক্স ওয়েতে কিছুটা গিয়ে ওখানে থেমে যায়, ওখানে ওই জায়গায় ঘুরি, তারপরে আবার কিছুটা গিয়ে আবার ওই জায়গায় থাকি। এইভাবে কিন্তু আমাদের স্পাইরাল আকারে ডেভেলপমেন্ট আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে এগোয়। ওই জন্য বলছে ইট ইনভলভস পিরিয়ডস অফ র্যাপিড অ্যাডভান্সমেন্ট, মানে আমাদের
হঠাৎ একটা ডেভেলপমেন্ট হলো, তারপরে সেটাকে কি বলছে, ফলোড বাই পিরিয়ডস অফ কনসলিডেশন, তারপরে সেই পিরিয়ডটা কি হচ্ছে, কনসলিডেট করছে, মানে ওটাকে আস্তে আস্তে আরো কংক্রিট করছে, ঠিক আছে, বা ওটাকে আরো শক্তপোক্ত করছে, তারপরে আমি নেক্সট স্টেজে যাচ্ছি। তাহলে শক্তপোক্ত করতে তো সময় লাগবে এখানে, তাহলে ওই জন্য এখানে কিন্তু আবার চাকার মতো ঘুরছে, আবার নেক্সট স্টেজে যাচ্ছে, ওখানে আবার চাকার মতো ঘুরছে, আবার নেক্সট স্টেজে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। ওই জন্য আমাদের এই ডেভেলপমেন্টকে বলা হয় স্পাইরাল, লিনিয়ারের তুলনায়, এই জন্য লিনিয়ার বলা হয় না। তাহলে সঠিক আনসার হলো আমাদের এখানে 9 এর বি। সি কি বলছে দেখে নাও, ইট মিনস দ্যাট স্কিল অনস লার্ন ক্যান বি আনলার্ন কমপ্লিটলি। এটা কিন্তু এই ব্যাপার নয়, এই লিনিয়ার আর স্পাইরাল সঙ্গে তেমন কোনো সম্পর্কিত নয়। আর ডি বলছে ইট ফলোজ দ্য এক্স্যাক্ট সেম রেট ফর এভরি ইন্ডিভিজুয়াল। এটা কি করে, ইট ফলোজ দ্য এক্স্যাক্ট সেম রেট ফর এভরি ইন্ডিভিজুয়াল, এটা ফলো করে, এটি প্রতিটি ব্যক্তির জন্য হুবহু একই হার অনুসরণ করে বলে এটাই কিন্তু স্পাইরাল বলছে কি, তেমনটা কিন্তু নয় এখানে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, এ পারসন রিকভার্স ফ্রম এ সিরিয়াস ইলনেস বাট ফাইন্ডস দ্যাট দেয়ার ফিজিক্যাল স্ট্যামিনা ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ ইট ওয়াজ বিফোর। একটা মানুষ রিকভার্স ফ্রম সিরিয়াস ইলনেস, কোনো একটা গুরুতর অসুখ হচ্ছে এবং সেখান থেকে সে রিকভার করছে, সে তার ঠিক হচ্ছে, বাট ফাইন্ডস দ্যাট দেয়ার ফিজিক্যাল স্ট্যামিনা ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ ইট ওয়াজ বিফোর। কিন্তু তার স্ট্যামিনা, তার সক্ষমতা বা তার ক্ষমতা, শারীরিক ক্ষমতা ঠিক আগের মতো এক্স্যাক্টলি হচ্ছে না, সে কোনো অসুখে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেখান থেকে সে রিকভার হয়ে যাচ্ছে, মেডিসিন নিয়ে রিকভার হয়ে গেল, কিন্তু এক্স্যাক্টলি তার আগের অবস্থায় কিন্তু সে আসতে পারছে না। দিস সিচুয়েশন সাপোর্টস হুইচ ডেভেলপমেন্টাল প্রিন্সিপাল। তাহলে এই ব্যাপারটা কোন প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টকে সাপোর্ট করছে, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি মানে কি, বিপরীতমুখিতার নীতি, মানে এখানে বলছে যে প্রিন্সিপাল ডেভেলপমেন্ট আমাদের রিভার্স হতে পারে, তাহলে আমাদের ডেভেলপমেন্ট কখনো কিন্তু রিভার্স হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হবে না যে প্রিন্সিপাল ডেভেলপমেন্ট কিন্তু রিভার্সিবল নয়, তাহলে আমাদের অপশন এ হচ্ছে না। অপশন বি কি বলছে, প্রিন্সিপাল অফ গেইন অ্যান্ড লস। আমাদের এটা ডেভেলপমেন্টের প্রিন্সিপাল যে এখানে গেইনও হয় লসও হয়, কিন্তু এখানে কি সেটা কি বলছে, যে এখানে তো বলছে যে প্রথমে সে অসুখ হয়েছিল এবং সে অসুখ থেকে সেরে উঠলেও একেবারে আগের অবস্থায় সে কিন্তু যেতে পারছে না, তাহলে এখানে গেইন অ্যান্ড লসের ব্যাপার আসছে না। তারপর সি বলছে প্রিন্সিপাল অফ মডিফাইবিলিটি, পরিমার্জনযোগ্যতা বা আমাদের চেঞ্জ, মানে যে কোনো জিনিস আমাদের ডেভেলপ হয়ে গেলে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাও ডেভেলপমেন্টের প্রিন্সিপাল, কিন্তু এখানে কি সেরকম কিছু বলছে, এখানে সেরকম কিছু বলছে না। অপশন ডি এ কি বলছে, প্রিন্সিপাল অফ ইররিভার্সিবিলিটি, মানে অপরিবর্তনীয়তার নীতি, মানে ডেভেলপমেন্ট আমাদের একবার হয়ে গেলে সেটা রিভার্স করে, ঠিক আছে, এই রিভার্স করে আগের অবস্থায় আসতে পারে না, ওই প্রিন্সিপালটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইররিভার্সিবিলিটি। এখানে তাই বলছে যে আমাদের একবার অসুখ হয়ে গেলে এবং সেখান থেকে আমরা রিকভার করে গেলে আমাদের ঠিক আগের অবস্থায় কিন্তু আমরা আসতে পারি না, আমাদের সম্পূর্ণ রিকভার করে গেল, আমাদের মধ্যে কিছু না কিছু একটা ঘাটতি থাকে শরীরের মধ্যে, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ইররিভার্সিবিলিটি। মানে আমাদের একবার কিছু শরীরের মধ্যে চেঞ্জ হয়ে গেলে, মানে আমাদের একবার কিছু ডেভেলপ করে গেলে সেটাকে আমরা আগের মতো অবস্থায় নিয়ে আসতে পারি না, কিন্তু সেটাকে আমরা মডিফাই করতে পারি, মানে সেটাকে আমরা হয়তো মডিফাই করে আমাদের কি হলো, মডিফাই করে আমাদের হয়তো রিকভার করে গেলাম, কিন্তু আগের অবস্থায় কিন্তু কোনো সময় আসতে পারবো না আমরা। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, এ পেডিয়াট্রিশিয়ান টেলস এ প্যারেন্ট দ্যাট দেয়ার চাইল্ড উইল লাইকলি টু স্টার্ট স্পিকিং ইন সেন্টেন্স অ্যারাউন্ড দ্য এজ অফ 2। একটা পেডিয়াট্রিশিয়ান মানে একটা শিশু বিশেষজ্ঞ কি বলছে, একজন অভিভাবককে জানান যে তাদের শিশু সম্ভবত 2 বছর বয়সের দিকে বাক্যে কথা বলা শুরু করবে। দিস পসিবল ডিউ টু দ্য প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি হুইচ স্টেটস দ্যাট, মানে এটা যে ডাক্তার বলতে পারছে তাহলে এটা কার কারণে বলতে পারছে, আমরা আমাদের ডেভেলপমেন্টকে প্রেডিক্ট করতে পারি, আগে থেকে পূর্বানুমান করতে পারি, তাহলে দিস পসিবল ডিউ টু দ্য প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি হুইচ states that we can predict the exact developmental outcomes for every children with 100% accuracy। তাহলে এটা মানে কি, এটা যে আমরা 100% এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারি, আমাদের এই ডেভেলপমেন্টাল সাইকোলজিতে আমাদের 100% বলে কিন্তু কোথাও কিন্তু হবে না, ঠিক আছে, আমাদের কিছু না কিছু একটু আমাদের ইয়ে থাকবে, মানে পসিবিলিটি থাকবে, কিন্তু 100% যে আমরা প্রেডিক্ট করতে পারবো এটা কিন্তু নয়, তাহলে অপশন এ কিন্তু হবে না। We can predict the exact developmental outcome of every child with 100% accuracy। 100% accuracy কিন্তু আমরা করতে পারবো না, যদি আমরা এটা বলতাম যে আমরা ডেভেলপমেন্টাল রেটকে আমরা বা ডেভেলপমেন্ট আউটকামকে জাস্ট প্রেডিক্ট করতে পারি, তাহলে ঠিক এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেহেতু বলে দিচ্ছে যে 100% প্রেডিক্ট করতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের ঠিক হবে না। বি বলছে we can predict the general sequence and timing of development to an extent but not with 100% accuracy।
এটা বলছে কি যে আমরা প্রেডিক্ট করতে পারি একটা জেনারেল সিকোয়েন্স, একটা সাধারণ ধারাবাহিকতা অনুমান করতে পারি এবং তার সময়টাও অনুমান করতে পারি, কিন্তু কিছুটা পরিমাণ, কিন্তু একেবারে 100% নয়। তাহলে এটাই হচ্ছে ঠিক, যে আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা অনুমান করে নিতে পারি যে এই বয়সে বাচ্চা কথা বলতে পারবে, কিন্তু আমরা কিন্তু 100% অ্যাকুরেসির সঙ্গে কেউ কিছু বলতে পারবো না। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার এখানে। সি কি বলছে, উই ক্যান প্রেডিক্ট দ্য ডেভেলপমেন্টাল আউটকামস অফ দ্য চাইল্ড উইথ 90% অ্যাকুরেসি। দেখো পার্সেন্টেজ বলতে পারবো না আমরা, ঠিক আছে, আমরা 100%ও যেমন বলতে পারবো না, 90%ও বলতে পারবো না, আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা 100% অ্যাকিউরেট বলতে পারবো না, আমরা বলতে পারবো যে না আমাদের ডেভেলপমেন্ট এই বয়সে এরকম হতে পারে। ডি বলছে প্রেডিকশন ইজ ইম্পসিবল অ্যাজ ডেভেলপমেন্ট ইজ এন্টায়ারলি র্যান্ডম। আর প্রেডিকশন যে ইম্পসিবল, প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা বা আগাম বলা ইম্পসিবল নয়, সম্ভব, কিন্তু আমরা 100% প্রেডিক্ট করতে পারি না, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে অপশন ডিও হচ্ছে না, ওই জন্য 11 অপশন বি হচ্ছে এখানে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, এ চাইল্ড ইজ কনসিস্টেন্টলি malnourished and physically unwell, struggles to concentrate in class and shows poor academic performance। বলছে একটা দীর্ঘস্থায়ী অপুষ্টি ও শারীরিক অসুস্থতায় ভোগা একটি শিশু ক্লাসে মনোযোগ দিতে পারে না এবং তার পড়াশোনার ফল খারাপ হচ্ছে। এই যে রিলেশন, যে তার দীর্ঘস্থায়ী অসুস্থ মানে শারীরিক অপুষ্টিতায় ভোগা আর পড়াশোনায় ক্লাসে মন দিতে না পারা, ঠিক আছে, এবং পড়াশোনার রেজাল্ট খারাপ হয়ে যাওয়া, তাহলে এই যে দিস কানেকশন ইজ বেস্ট এক্সপ্লেইন বাই দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে ব্যক্তিগত পার্থক্যের জন্য এটা হচ্ছে, তাহলে ব্যক্তিগত পার্থক্যের জন্য তো এটা নয়। প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, হ্যাঁ এখানে ইন্টার রিলেশন আছে, যে তার ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ তাকে একে অপরকে ইম্প্যাক্ট করছে, মানে এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে সঠিক আনসার আমাদের এটাই হবে, যে প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, মানে দুটো একে অপরের মধ্যে সম্পর্ক রয়েছে বলেই কিন্তু তার শারীরিক অবস্থার জন্য তার কিন্তু সে পড়াশোনায় খারাপ হয়ে যাচ্ছে, তার তার ফিজিক্যাল হেলথ তার কগনিটিভ হেলথকে ইম্প্যাক্ট করছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন। আর প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি মানে পূর্বানুমানের যোগ্য, এখানে তেমন কোনো ব্যাপার নয়। আর প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, সেখানেও এটা কিছু ব্যাপার নেই। তাহলে আমাদের 12 অপশন বি হলো সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, এ চাইল্ড লার্নিং টু রাইড এ বাইসাইকেল মাস্ট কোঅর্ডিনেট দেয়ার ভিজন, ব্যালেন্স, লেগ মুভমেন্টস, ঠিক আছে, পেডলিং অ্যান্ড হ্যান্ড মুভমেন্টস, স্টিয়ারিং ইনটু ওয়ান ফ্লুইড অ্যাকশন। বলছে সাইকেল চালানো শেখার সময় একটি শিশুকে দৃষ্টি, ভারসাম্য, পায়ের নড়াচড়া মানে পায়ের মাধ্যমে আমরা যে প্যাডেল করি, এবং হাতের নড়াচড়া মানে হাত স্টিয়ারিংটাই যে আমরা করি, একটি সাবলীল ক্রিয়ার সমন্বয় করতে হয়। মানে আমাদের যেমন দেখার সঙ্গে, মানে আমরা যখন একটা সাইকেল চালাই বা বাইক চালাই তখন কি করি, আমাদের চোখের সঙ্গে হাতের পায়ের সব কিছু একটা মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয়, তো ওটাকেই বলছি কোঅর্ডিনেশন। তাহলে এ চাইল্ড লার্নিং টু রাইড এ বাইসাইকেল মাস্ট কোঅর্ডিনেট দেয়ার ভিজন, ব্যালেন্স, লেগ মুভমেন্টস অ্যান্ড হ্যান্ড মুভমেন্টস ইনটু ওয়ান ফ্লুইড অ্যাকশন, মানে পুরো অ্যাকশনটাকে স্মুথ ভাবে করার জন্য, সাবলীল ভাবে করার জন্য কিন্তু তার মধ্যে একটা মানে সামঞ্জস্যতা নিয়ে আসতে হয়। দিস অ্যাক্ট অফ কম্বাইনিং সেভারাল ডিস্টিংক্ট স্কিলস ডেমনস্ট্রেট, তাহলে এই যে সমস্ত স্কিলসগুলো একসঙ্গে কম্বাইন করে যে তার সাবলীলভাবে যে সাইকেলটা চালাচ্ছে, তাহলে এটা কি করছে, প্রদর্শন করছে। প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন কি, যে একটা ডেভেলপমেন্ট থেকে বা একটা ঘটনা থেকে ছোট ছোট অনেকগুলো আমরা ঘটনায় ভাগ করে দিচ্ছি, বা ছোট ছোট অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, ইন্টার রিলেশনটা কি, একে অপরের সঙ্গে সম্পর্কিত, মানে ফিজিক্যালের সঙ্গে কগনিটিভের বা সোশিও ইমোশনালের সঙ্গে কগনিটিভের এইগুলো, তাহলে এখানেও তো তেমন কোনো ব্যাপার নয়। এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে কি, তার এই যে ভিজন, ব্যালেন্স, লেগ মুভমেন্টস এগুলো ইন্টিগ্রেট করে একটা পুরো একটা টাস্ক করছে, মানে সে সাইকেলটা চালাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে, অনেকগুলো ডেভেলপমেন্টে বা অনেকগুলো স্কিলসের আমাদের এখানে ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সঠিক আনসার, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন এখানে শো করছে। প্রিন্সিপাল অফ জেনারেলিটি স্পেসিফিকও নয় এখানে, মানে অনেকগুলো তার স্কিলসকে কম্বাইন করে একটা মেজর স্কিলস করছে। আর ডিফারেন্সিয়েশনে কি হবে, যে একটা স্কিল, বড় স্কিল কিছু শিখলাম, ওটাকে আরো পার্টে ভাগ করছি। ধরো আমরা ল্যাঙ্গুয়েজ, ভাষা, কথা বলতে শেখা, এটা একটা লার্জ স্কিলস, এবং পরে আমরা ছোট ছোট এই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন যে এলিমেন্টগুলো রয়েছে, গ্রামার, ওয়ার্ড, সেন্টেন্স, এগুলো ছোট ছোট পড়ছি। তাহলে এখানে হবে ডিফারেন্সিয়েশন, মানে পুরো একটা লার্জ স্কিল শিখলাম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্কিলস, বা এখন যে কোনো লার্জ স্কিল শিখলাম, সেটাকে আমরা তারপরে ভেঙে ভেঙে পড়ছি, তাহলে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর আমরা ছোট ছোটগুলো কম্বাইন করে যখন একটা বড় কিছু পড়বো, বড় কিছু করব, তখন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে, দেখা, ব্যালেন্স করা, পায়ের চালনা, হাতের চালনা, এগুলো ইন্টিগ্রেট করে একটা পুরো
সাইকেল চালানোর মতো স্কিলস বা টাস্ক করছি, তাহলে এখানে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে কোশ্চেন নাম্বার 13 এর হলো সঠিক আনসার অপশন সি, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, ডিউরিং প্রিনেটাল ডেভেলপমেন্ট এ সিঙ্গল ফার্টিলাইজ সেল মাল্টিপলস অ্যান্ড গিভস রাইজ টু ভ্যারিয়াস স্পেশালাইজড সেলস দ্যাট ফর্মস মাসল, নার্ভস অ্যান্ড অর্গানস। আমাদের প্রিনেটাল মানে জন্মের সময় মানে গর্ভাবস্থায় আমাদের একটা সিঙ্গেল ফার্টিলাইজ সেল মানে একটা এগ ফার্টিলাইজ হয়ে কি এখান থেকে সিঙ্গেল সেল থেকে তো ওটাই মাল্টি সেলুলার হচ্ছে, ওখান থেকে আস্তে আস্তে কি একটা পূর্ণাঙ্গ শিশু আমাদের জন্মগ্রহণ করছে। তাহলে এখানে বলছে যে ডিউরিং প্রিনেটাল ডেভেলপমেন্ট এ সিঙ্গেল ফার্টিলাইজ সেল মাল্টিপলস অ্যান্ড গিভ রাইজ টু ভ্যারিয়াস স্পেশালাইজ সেলস, মানে এই একটা সেল থেকে আস্তে আস্তে মাল্টিপল সেল হচ্ছে এবং ওখান থেকে আস্তে আস্তে কি বিভিন্ন আমাদের মাসল তৈরি হচ্ছে, নার্ভস তৈরি হচ্ছে এবং বিভিন্ন পরবর্তীতে আমাদের বিভিন্ন বড় বড় অর্গান তৈরি হচ্ছে। তেমন একটা সিঙ্গেল থেকে আস্তে আস্তে বড় হয়ে বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে। তো তাহলে দিস প্রসেস হোয়ার ওয়ান থিং বিকামস ম্যানি ডিফারেন্ট থিংস ইলাস্ট্রেট, তাহলে এটা কি হবে, এটা হবে ডিফারেন্সিয়েশন, মানে একটা সেল থেকে আস্তে আস্তে বড় হয়ে বিভিন্ন মাসেলস তৈরি করছে, নার্ভস তৈরি করছে এবং পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অর্গানগুলো তৈরি করছে শরীরে। তাহলে এখানে কি হচ্ছে, আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তার মানে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন। এখানে এখানে ইন্টিগ্রেশন হবে না। আর প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন তো এখানে ব্যাপার আসছে না, আর প্রিন্সিপাল অফ জেনারেল স্পেসিফিকের ব্যাপার আসছে না এখানে। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হলো 14 বি। কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 15 বলছে এ নিউবর্ন ইনফ্যান্টস instinctively grasp any object placed in their palm, a reflex that disappears as they grow older. একটা জন্মের সময় একটা শিশু কি বলছে, এ নিউবর্ন ইনস্ট্যান্টলি গ্রাস্প এনি অবজেক্ট প্লেসড ইন দেয়ার পামস। একটা জন্মের সময় একটা বাচ্চাকে দেখবে যে তার হাতে কিছু যদি দাও, তাহলে এক কথায় শুরুর দিকে একটা বাচ্চার কোনো হাতে কিছু টাচ করালে বা হাতে কিছু দিলে সেটাকে জড়িয়ে ধরে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তার একটা রিফ্লেক্স অ্যাকশন মানে ইনস্টিংটিভ অ্যাকশন, এ রিফ্লেক্স দ্যাট ডিসঅ্যাপিয়ার্স অ্যাজ দে গ্রো ওল্ডার। এবং এটা আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। আমরা বড়দের হাতে কিছু যদি দিই তাহলে ওটা কিন্তু অটোমেটিক হাতটা কিন্তু মানে মুঠ বন্ধ হয়ে যায় না, মুঠো বন্ধ হয়ে যায় না, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। দিস ডিসঅ্যাপিয়ারেন্স অফ দিস রিফ্লেক্স ইজ অ্যান এক্সাম্পল অফ, তাহলে এই যে এটা হারিয়ে যাওয়াটা, এই রিফ্লেক্সটা হারিয়ে যাওয়াটা, এটা কিসের উদাহরণ, অফ হুইচ অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের কোন দিকের উদাহরণ, ডেভেলপমেন্টাল অফ গেইন না ডেভেলপমেন্টাল রিগ্রেশন না ডেভেলপমেন্টাল লস দ্যাট ইজ নর্মাল পার্ট অফ ম্যাচুরেশন, এটা ডেভেলপমেন্টাল লস হচ্ছে এখানে। আর ডি বলছে এ সাইন অফ ডেভেলপমেন্টাল ডিলে, এখানে কি কোনো ডেভেলপমেন্ট বিকাশের বিলম্বের লক্ষণ দেখা দিচ্ছে কি, এটা কিন্তু এটা আমাদের এখানে ডেভেলপমেন্টাল লস বলতে পারবো। আমাদের বলেছিলাম যে আমাদের ডেভেলপমেন্টে গেইন অ্যান্ড লস দুটোই হয়ে থাকে, ঠিক আছে। গেইনটাও যেমন ডেভেলপমেন্ট, লসটাও কিন্তু ডেভেলপমেন্টেরই পার্ট। তাহলে এই দেখো এই রিফ্লেক্সটা তোমার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু এটা এক প্রকার ডেভেলপমেন্টেরই পার্ট। এ ডেভেলপমেন্টাল লস দ্যাট ইজ নর্মাল পার্ট অফ ম্যাচুরেশন, তুমি যে ম্যাচিওর হচ্ছ আস্তে আস্তে, ঠিক আছে, বয়সের সঙ্গে সঙ্গে তুমি যে ম্যাচিওর হচ্ছ, তাহলে এই ম্যাচুরেশনের একটা পার্ট এটা। তাহলে ওই জন্য এটাকেও কিন্তু ডেভেলপমেন্টই বলবো, যে তার এই যে এটা হারিয়ে যাওয়া, তার এই যে রিফ্লেক্সটা, এটা কিন্তু ডেভেলপমেন্টেরই পার্ট আমাদের। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক আনসার 15 এর সি হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে 15টা কোশ্চেন নিয়ে আলোচনা, ঠিক আছে। তো তোমাদের এই কোশ্চেনগুলো কারো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। হ্যাঁ, তোমরা যারা লাইভে দেখবে তারা কিন্তু কমেন্টে আনসার করার চেষ্টা করবে। হ্যাঁ, একজন হাই লিখেছো, ঠিক আছে। এর পরে যখন ক্লাসগুলো করবে আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এক্সপ্লেইন করে করব, আমি কিন্তু শুধু জাস্ট পড়ে উত্তর বলে দেবো এমনটা কিন্তু হবে না, ঠিক আছে। আমি প্রত্যেকটা কোশ্চেন কেন সেটা উত্তর হচ্ছে এবং তার পিছনে কি লজিক এবং তার পিছনে কি কনসেপ্ট রয়েছে সেটা এক্সপ্লেইন করেই কিন্তু এগোবো। একটু হয়তো সময় লাগবে আমাদের ক্লাসগুলো করতে, কিন্তু তুমি যদি একবার এই কোশ্চেনটা ঠিকভাবে বুঝে যাও তাহলে এই ধরনের যতগুলো তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুক না কেন তুমি সেইগুলোর কিন্তু আনসার কিন্তু সঠিকভাবে এবং খুব সহজভাবে করতে পারবে তখন। ওই জন্য একটু সময় লাগলেও আমাদের কিন্তু আমরা এইভাবে বিভিন্ন এমসিকিউগুলো বা যেই উত্তরটা হচ্ছে আমাদের কেন হচ্ছে সেগুলো কিন্তু আমরা ভালো করে লজিক্যালি বোঝার পরেই কিন্তু আনসারগুলো করব। তো এরপরে আমরা আবারও পরের ক্লাসে আমরা যখন এই ধরনের কোশ্চেন নিয়ে আসবো তখনও কিন্তু এইভাবে কিন্তু আমরা এক্সপ্লেন করে করব। তো আজকে আমরা এই 15টাই রাখছি, এর পরের ক্লাসে আমাদের সিডিপি বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে হয়তো আবার আসবো। আমরা এর আগের দিন যেমন সিডিপি করেছিলাম, গ্রোথ অ্যান্ড
গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আজকে আমরা ডেভেলপমেন্টের প্রিন্সিপাল নিয়ে আলোচনা করলাম। এইরকমই নেক্সট ক্লাসে হয়তো আবার ওই ডেভেলপমেন্টের প্রিন্সিপাল নিয়ে আরও হয়তো বেশ কিছু কোশ্চেন আমরা আনসার করতে মানে প্র্যাকটিস করতে পারি, এবং এইভাবে আমরা বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে যদি তোমরা এই ধরনের ক্লাসগুলো চাও। তো ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে অন্য কোনো মানে ভিডিও নিয়ে, টপিক নিয়ে।